মা, এই কিছুক্ষণ আগে শ্বশুর বাড়ি থেকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ এলো। যা খাবো না গিয়ে। অত নোলা করিস না, তোর শ্বশুর যা। কি বলতে চাইছেন মা? আমার বাবা কিপটে? না না মা, আমি আর কি বলবো, তোমার বিয়েতে যা খাইয়েছিল তা এখনো পর্যন্ত আমার হজমই হয়নি। মা, আমি কিন্তু 10 বার অব্দি শ্বশুর বাড়িতে কিন্তু পেট মোটা করে খাবো, বলেই দিলাম। এমন করছো জানো, ঘরে তো কোনোদিন খেতে পায় না। মা গো, শ্বশুর বাড়িতে খাবার মজাটাই একটা আলাদা। তোমার ছেলে শ্বশুর বাড়ি থেকে এলে জিজ্ঞাসা করবে কিরকম খাতির যত্ন পেলো। দেখবো দেখবো, ঘুরে একবার আসুন না। কি রে নতুন জামাই, এক হাড়ি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি চললি? আরে হ্যাঁ রে হ্যাঁ, তোর তো এখনো বিয়ে হয়নি না, তুই কি বুঝবি জামাই ষষ্ঠী মজা। না ললিতা, তোমার বাবাকে তো দেখলাম একটা পুচকি ব্যাগ নিয়ে ঠনঠন করে বাজার করতে যাচ্ছে। এই শোনো, আমার বাবা জামাই আসবে বলে 2 দিন ধরে বাজার করছে, এত। হ্যাঁ সেই তো, এই 2 দিন ধরে তো আমরা চোখ বন্ধ করেছিলাম। চলো চলো তাড়াতাড়ি চলো, আমাদের এখানে দেরি হচ্ছে খুব। তা নতুন জামাই বাবু, সামলে খেও, নালে পেট ছেড়ে দেবে। তোমার শ্বশুর মশাই অনেক অনেক বাজার করছে কিনা। কই গো মা, বাবা আমি এসে গেছি। ও তোরা এসে গেছিস, আয় ভেতরে আয়। আসো জামাই আসো। আসো, আসো, আসো। ও জামাই বাবু, কেমন আছো? আমার না শরীরটা একদম ঠিক নেই। ডাক্তারে বলেছে কয়েকদিন ধরে ভালো মন্দ খেয়ে একটু বিশ্রাম নিয়ে শরীরটা তবে ঠিক হবে। কি বলছো গো জামাই, শরীর ঠিক নেই আবার কি কথা? ও আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা যা যত্ন আত্মি করবেন তোমার শরীর আপনি ঠিক হয়ে যাবে। দেখো জামাই বাবু, বেশি আদর জন্যে যেন না শরীরটা আরোই খারাপ হয়ে যায়। এই যত সব আজে বাজে কথা। বাবা যাও, তুমি মুখ হাত পা তো দিয়েছো, মা তুলে দিও। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি তোমার ফলাহারের ব্যবস্থা করছি। ঠিক আছে। জামাই বাবু, বিশ্রাম নিচ্ছো? হ্যাঁ গো শালি সোনালি। কতদিন পর আমাদের বাড়ি এলে বলো? হ্যাঁ, বিয়ের পরে একেবারে জামাই ষষ্ঠী দেবে। আর জামাই ষষ্ঠীতে আমার বাপের আয়োজনে অসুস্থ শরীর একবারে সুস্থ হয়ে যাবে। এই ববি, জামাই বাবুর সাথে কি গল্প করছিস? চল গিয়ে সব জামাই ষষ্ঠীর নিয়ম পালাগুলো মেটাতে হবে, যা কি খাওয়াটা আন। ঠিক আছে যাচ্ছি, আসছি গো জামাই বাবু। বাবা তোমার সাথে ঠিক আছে তো? মা দেখ। এই ববি, ফলে থালাটা নিয়ে কোথায় গেলি? আসবি তো নাকি? এই তো ফলের থালা নিয়ে চলে এসেছি। দে দে, ফলে থালা আমায় দে। না বাবা, তোমার ফল। বাবা, ফলাহারটা করে নাও, অনেক বেলা হলো। হ্যাঁ হ্যাঁ, এটা ফলাহার না ঠাকুরের নৈবেদ্য? কি হলো, খেয়ে নাও খেয়ে নাও। তোমার শ্বশুর মশাই বলেছে যে জামাই শরীরটা ভালো নয়, তাই একদম বেশি ফল দেবে। আম তো দেবেই না। বাবা যে 250 গ্রাম খাসির মাংসটা এনেছে, ওটা তো দিতেই বারণ করে দিয়েছে। আর তোমার জন্য বরঞ্চ আমি পেঁপে দিয়ে বাটা মাছ দিয়ে পাতলা পাতলা করেছি। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? দেখলে তো, আমি বললাম না ওকে বেশি বেশি খাবার দিওনি, সেই বেশি করে খাবার দিয়েছো। দেখলে তো আমার শরীর খারাপ করে গেল। জামাই বাবু তোমার আবার শরীর খারাপ করলো নাকি? এলো মা, যা জামা কি গিয়ে বাতাস কর, যা। আমার না গাটা একটু গোলাচ্ছে। এগুলো তো কিনি জামের গা গোলাচ্ছে, চারা মাছের ঝোলে দিতে হবে না। কালকে রাতে আছে পান্তা ভাত আছে, আলু ভাতে দিয়ে কাঁচা দিয়ে মাখকে দিয়ে দেবে। ও বাবা, আমার কেমন হচ্ছে এখানে, আমার কেমন হচ্ছে। বাবা জামাই, এই ববি এটাও নিয়ে নি, এটাও খেতে আমরা, যেখানে শরীর খারাপ করছে। বাবা তুমি তো আমাদের ছেলে মতো, তুমি তো আমার ছেলেই হও, আমি তোমাদের কি কষ্ট দিতে পারি? জানো বাবা, এরম ভাবেই তোমার শ্বশুর আমাদের সবার শরীরে চলে। মা বাবা, আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাবি? এই যে জামাই বললো 10 অব্দি থাকবি। হ্যাঁ মা, আসলে আমার শরীরটা তো খারাপ ছিল, কিন্তু আপনাদের সেবা যত্নে আমার শরীরটা একদম ভালো হয়ে গেছে।
তাই এবারে আমাকে আসতে হবে। চলে যাবে ভাবলাম ল্যাটা মাছের ঝোল খাইয়ে আরো শরীরটা সুস্থ করে দেবো, যাতে কেউ বলতে না পারে যে রজত তার জামাইকে ঠিক মতো আপ্যায়ন করতে পারেনি। না না, আর আপ্যায়ন করতে হবে না, আমরা আসছি। এই চলো। যা, চলে গেল। মা, আমরা এসে গেছি। হ্যাঁ রে মদন, এই তো বললি দশহরা অব্দি থাকবি। না গো, আমার শ্বশুর বাড়ি যা আদর যত্ন করে না, একদিনেই যা খাইয়েছে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। আর যদি দুদিন থাকতাম হসপিটালে ভর্তি করতে হতো। বুঝে গেছি, বয়সটা তো আর কম হলো না। চ চ ঘরে চ। মা, আপনি কি কিছু মনে করলেন? কি আর বলবো বৌমা, যা বোঝা তো সব বুঝেই গেছি। ছিল জামা ষষ্ঠী, হলো জল খেয়ে পেট ভর্তি। চলো চলো ঘরে চলো, আর ঘরে যাওয়ার আগে লাইক আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আরো তো নতুন নতুন ভিডিও পেতে হবে তো নাকি?